কেশবপুর নামের একটি গ্রামে সবিতা নামের একজন বিধবা নারী বাস করত। তার একটি ছেলে ছিল যার নাম ছিল শিবা। শিবা খুবই নম্র স্বভাবের ছেলে ছিল এবং সে তার মাকে খুব ভালোবাসতো। তারা খুব গরিব হওয়ার কারণে তারা কোনো উৎসব ঠিক করে পালন করতে পারত না। সবিতা লোকের বাড়িতে কাজ করত। এভাবে একদিন, মা, তুমি সব সময় কাজ করো, আমার জন্য তোমার সময় হয় না। না পুত্র, ভুল ভাবছো তুমি। আমি যদি কাজ না করি তাহলে আমরা খাবার জন্য খাদ্য কোথায় পাবো? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি বড় হয়ে চাকরি করব, আর তখন তোমার কাজ করার প্রয়োজনই পড়বে না। হ্যাঁ পুত্র। সবিতা তার পুত্রকে জড়িয়ে ধরে আদর করে। তারপর আবার সে তার কাজ করে। শিবা তার মাকে সব সময় কাজে সাহায্য করে। সে স্কুলে যেয়ে খুব পড়াশোনা করত আর সে তার কষ্টের ফলে ভালো রেজাল্টও করত এবং প্রতি বছর স্কুলে সে পুরস্কৃত হতো এবং স্কুলের পক্ষ থেকে সে উপবৃত্তি পায় আর সেই উপবৃত্তি দিয়ে তার পড়াশোনা চলছিল। স্কুলের পরে শিবা তার মায়ের সাথে কাজে যেত আর শিবার পড়ার প্রতি এত শখ ছিল যে সে যেখানে যা পড়ার জিনিস পেত সেটা নিয়ে সে পড়া শুরু করে দিত, যার ফলে তার সাধারণ জ্ঞান অনেক ভালো ছিল। সে একদিন তার মায়ের সাথে হরিপ্রসাদজির বাড়িতে যায়। পুত্র, তুমি এখানে বসো, ততক্ষণে আমি আমার কাজ শেষ করে আসি। হ্যাঁ মা, তুমি যাও, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসছি। সবিতা সেখান থেকে কাজ করতে চলে যায়। শিবা ওখানে ডাইনিংয়ে বসে একটি পেপার নিয়ে পড়তে থাকে। তখন হরিপ্রসাদজির মেয়ে শ্যামা সেখানে আসে আর শিবাকে দেখে বলে, এই, তুমি এখানে কি করছো? আমি এখানে আমার মায়ের সাথে এসেছি। আচ্ছা, তো তোমাকে আমার ঘরের এই পেপারে কে হাত দিতে বলেছে? এটা আমার, বুঝেছো? আরে, আমি তো শুধুমাত্র এটা পড়ছি, আমি তো এটা নিয়ে নিচ্ছি না বা এটা নষ্ট করছি না। আচ্ছা, আমার বাড়িতে এসে আমার সাথে ঝগড়া করছো? এত বড় সাহস তোমার! বাবা, ও বাবা! শ্যামার চিৎকার শুনে হরিপ্রসাদ বাইরে বেরিয়ে আসেন। কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? বাবা দেখো না, আমার বাড়িতে এসে আমার নিউজ পেপার পড়ছে, আর আমি তাকে জিজ্ঞাসা করাতে আমাকে বলে কিনা আমি কিছুই করিনি। এই ছেলে, তুমি এখানে কিভাবে এলে? কার সাথে এসেছো? আমি আমার মায়ের সাথে এসেছি। এসব কথা শুনে সবিতা তখন ডাইনিংয়ে চলে আসে। কি হয়েছে সাহেব? এই ছেলেটি কে আর আমার বাড়িতে কি করছে? জি সাহেব, ও আমার পুত্র, আর ও ঘরে একলা ছিল, এজন্য আমি ওকে সাথে করে নিয়ে এসেছি। মা, আমি শুধু এই নিউজ পেপার পড়ছিলাম, আমি কিছুই করিনি মা। শিবা সবিতার পাশে যেয়ে দাঁড়ায়। সাহেব, আমার পুত্র আজকের পর আর কখনো আপনাদের এখানে নিউজ পেপার পড়বে না। এটাই ওর জন্য ভালো হবে। সবিতা তার পুত্রকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর শিবার স্কুলের রেজাল্ট বের হয় এবং শিবা প্রথম স্থান লাভ করে এবং পুরস্কৃত হয়, কিন্তু হরিপ্রসাদের মেয়ে তৃতীয় স্থান লাভ করে। আর ওই দিনেই সবিতা তার পুত্রকে নিয়ে হরিপ্রসাদের বাড়িতে কাজ করতে যায়। পুত্র, কোনো জিনিসে যেন হাত লাগাবে না। আজ আমি দ্রুত কাজ শেষ করে আসব, ঠিক আছে বাবু? হ্যাঁ মা, আমি কোনো জিনিসে হাত লাগাবো না। আমি কাজ শেষ করে আসছি, তুমি এখানে থাকো তাহলে। এমনটি বলে সবিতা সেখান থেকে কাজ করতে চলে যায়। শিবা চুপচাপ একটি কোণায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর শ্যামার কিছু বন্ধু বান্ধবীরা শ্যামার বাড়িতে আসে। সবাই হাসাহাসি করতে থাকে আর শ্যামা স্কুলে তৃতীয় স্থান অধিকার করায় শ্যামা একটি কেক কাটে। আসো বন্ধুরা, আমরা সবাই একসাথে মিলে কেক কাটি। শ্যামা আর তার সকল বন্ধু বান্ধবীরা কেক খেতে শুরু করে। কোণায় দাঁড়িয়ে শিবা সবকিছু দেখছিল। তখন তার মা কাজ শেষ করে সেখানে আসে। চলো পুত্র, বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। মা, আমারও কেক চাই। চলো পুত্র, এই কেক আমাদের জন্য নয়। কিন্তু মা, ওরা তো ওই কেক কুকুরকেও খাওয়ালো, কিন্তু আমাকে এক টুকরো কেকও দিল না। কষ্ট পেও না পুত্র, যখন আমার কাছে টাকা আসবে তখন আমি নিজে আমার বাবুকে কেক কিনে দিব। সত্যি মা? হ্যাঁ পুত্র, কিনে দিব। চলো এখন বাড়িতে যাই। হ্যাঁ মা। তো তখন সবিতা আর শিবা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাড়ি যেতে যেতে রাস্তায় একটি ছোট বাচ্চা সবিতার কাছে আসে আর তাকে বলে,
আন্টি আন্টি, আপনি একটি লটারির টিকিট নিন না, মাত্র 1 টাকা নিন না আন্টি। মা, নাও না একটা লটারির টিকিট। ঠিক আছে, দাও একটা। সবিতা বাচ্চাটিকে 1 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে। শিবা আর সবিতা বাড়ি চলে যায়। বাড়ি যেয়ে সবিতা টিকিটটিকে ভগবানের সামনে রেখে দেয় আর ঘরের কাজ শুরু করে দেয়। শিবা মন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যে, হে ভগবান, তুমি সবসময় সবার কথা শোনো, আজ আমার কথা শোনো, আমার যেন এই লটারিটা লেগে যায়। দ্বিতীয় দিন সবিতা তার ঘরের কাজ করে। সবিতা শিবাকে নিয়ে আবার হরিপ্রসাদের বাড়িতে কাজ করতে যায়। ওই দিনেও শিবার নজর একটি নিউজ পেপারের দিকে যায়, কিন্তু তার পিছনে ঘটে যাওয়ার কথা মনে পড়ে এজন্য সে এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই হরিপ্রসাদের মেয়ে শ্যামা ওখানে আসে আর বলে, এই শিবা, এখানে আসো আর আমার এই খেলনাগুলো এক জায়গায় রেখে দাও। আসছি। আরে কত সময় লাগাচ্ছ? শ্যামা সোফায় বসে নিউজ পেপার পড়তে শুরু করে। তখন শ্যামার নজর একটি লটারি টিকিটের উপর যায় আর সে তখন তার বাবাকে বলে, বাবা, আমি তোমাকে বলেছিলাম না কাল যে একটি টিকিট নাও, কিন্তু তুমি নিলে না। দেখো, 11223 নাম্বারে লটারি লেগে গেছে বাবা। আচ্ছা বাবা, কাল কিনে দেব, ঠিক আছে? ঠিক আছে বাবা। এসব বলে শ্যামা নিউজ পেপার পড়তে ব্যস্ত হয়ে পড়ে। তখনই শিবার সাথে নিয়ে আসা লটারি টিকিটটি পকেট থেকে বের করে আর তার উপরে যে নাম্বার ছিল সেটা দেখে এবং ওই নাম্বারই দেখলো যেটা ওই নিউজ পেপারে আছে। তখন শিবা দ্রুত তার মাকে ডাকতে শুরু করে। মা, মা, দ্রুত এখানে আসো। শিবার আওয়াজ শুনে সবিতা দ্রুত বাইরে বেরিয়ে আসে আর এসে দেখে শিবার হাতে সেই লটারি টিকিটটি রয়েছে। আরে কি হয়েছে পুত্র শিবা, এমন ভাবে ডাকছিলে কেন? মামা দেখো, আমাদের লটারির টিকিট লেগেছে। এখন থেকে তোমার আর কাজ করার প্রয়োজন নেই। কি শিবা, এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা সত্যি। আর আজ থেকে আমাদের কোনো ধনী ব্যক্তির বাড়িতে কাজও করতে হবে না। চলো মা এখান থেকে। হ্যাঁ চলো সাহেব, আমি আসি। এমনটি বলে সবিতা আর তার পুত্র ওখান থেকে চলে যায়। শ্যামা আর হরিপ্রসাদ তাদের দিকে তাকিয়ে দেখতেই থাকে। ওই লটারির টাকা দিয়ে সবিতা একটি খুব সুন্দর বাড়ি বানায় আর তার পুত্র শিবার সকল প্রয়োজন সে পূরণ করে আর শিবার প্রিয় পছন্দের কেকও খাওয়ায় সবিতা। তারপর থেকে সবিতার আর কাজ করা লাগেনি এবং সে তার পুত্রের সাথে হাসি খুশি জীবন কাটাতে শুরু করে। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে কোনো গরিবকে নিয়ে মজা করা উচিত নয়, সবাইকে সম্মান করা উচিত। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে কোনো গরিবকে নিয়ে মজা করা উচিত নয়, সবাইকে সম্মান করা উচিত।